মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে উন্মুক্ত পরিসরে এই মহা সমাবেশে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 17 বছরের অধিক সময় ধরে আমরা খোলা ময়দানে এভাবে আমাদের হৃদয়ের কথাগুলো বলার সুযোগ পাই নাই। এদেশে একটি স্বৈরাচারী শাসক আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের কোটি কোটি জনগণের গণতান্ত্রিক অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। তারা এদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রেখে নির্যাতন নিপীড়নের স্টিমলার চালিয়েছে। এরপরেও তারা থেমে থাকেনি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করে এই পৃথিবীতে তারা একটি জালেম স্বৈরাচারী শাসক হিসাবে পরিচয় লাভ করেছে। এরপরেও তারা থেমে থাকেনি। এদেশের কোটি হৃদয়ের স্পন্দন, গোটা বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে দীর্ঘ 13টি বছর ধরে কারাগারের অন্ধকারে বন্দী রেখে সর্বশেষ হাসপাতালে এনে চিকিৎসার নামে অপচিকিৎসা করে হত্যা করে এদেশের অগণন জনগণের হৃদয়ের মধ্যে আঘাত করেছে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এদেশের জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে আন্তর্জাতিক পর্যায়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার উদ্দেশ্যে আগস্টের 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করে তারা চেয়েছিল জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে মুখের ফু দিয়ে নির্যাতন নিপীড়ন করে, মামলা দিয়ে, হামলা দিয়ে, গুম করে, খুন করে, আয়নাঘর তৈরি করে, টর্চার সেল তৈরি করে, নির্যাতন নিপীড়ন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার ইসলামকে, তার দ্বীনকে বিজয়ী করবেনই। জামাতে ইসলাম এদেশে আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। এদেশের সকল স্তর থেকে দুর্নীতিবাজদের নেতৃত্বকে খতম করে এদেশের সকল স্তরে সৎ নেতৃত্ব কায়েম করতে চায়। অতএব আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এ জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। অতএব আসুন এই জমিনে আল্লাহর আইন, সৎলোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে যোগদান করে এই জমিনে কোরআনী অনুশাসন কায়েম করার লক্ষ্যমাত্রাকে নিয়ে বাংলাদেশের সংসদে কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে পরকালে কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী 4 নং দক্ষিণ সাকুচি ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হক আব্বাসী। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত শহীদি কাফেলা, রক্তস্নাত কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ উত্তর সাকুচা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সহযোগী কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত জামাত ইসলামীর কর্মী এবং সহযোগী সহ সকল শ্রেণীর পেশাজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন। 16 বছরের স্বৈর শাসনের দীর্ঘ ফিরিস্তি আপনারা শুনেছেন যে আমরা 16 বছর পর্যন্ত একটি ফ্যাসিস্ট সংস্কার অধীনে ছিলাম।